নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে নেমেছেন উপকূলের জেলেরা। বুধবার মধ্যরাত থেকে মাছ শিকারে নামেন তারা। এর আগেই সরগরম হয়ে ওঠে জেলে পল্লীগুলো। নোয়াখালীর হাতিয়ায় ২০টি ঘাটের প্রায় লক্ষাধিক জেলে মাছ শিকারে নেমেছেন। কর্মব্যস্ত হয়ে পড়েছে মাছ ঘাটের ব্যাপারী ও শ্রমিকরা। চিরচেনা ঘাটগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় সকল ধরনের মৎস্য আহরণের উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা ছিল ১১ জুন মধ্যরাত পর্যন্ত। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, জেলেরা মাছ শিকারে নেমেছেন সাগরে, তো এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। জি ধন্যবাদ সাদিয়া আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে মধ্যরাত থেকে। এরপর থেকে পুরোদমে জেলেরা ব্যস্ত সময় পার করছে সমুদ্রে এবং নদীতে মাছ শিকারি। আমি সকাল থেকে হাতিয়ার বিভিন্ন মাছঘাটে গিয়ে দেখেছি দীর্ঘদিনের শুনশান নীরবতার পরিবর্তে এখন মানুষ এক ধরনের জাঁকজমকপূর্ণ পরিবেশ বিরাজ করছে। উৎসবের আমেজ বিরাজ করছে জেলেদের মধ্যে, ব্যাপারীদের মধ্যে এবং শ্রমিকদের মধ্যে। ইতিমধ্যে নিষেধাজ্ঞার পরপরে যেসব মাছ ধরার ট্রলার সমুদ্রে গিয়েছে এবং নদীতে গেছে তারা এখনো ফিরে আসেনি। দুপুর আমি কথা বলছি জেলেদের সাথে এবং ব্যাপারীদের সাথে, তারা আমাদেরকে বলছে যেসব জেলে নৌকা নদীতে গিয়েছে রাত ১২টার পর তারা ফিরে আসবে, অর্থাৎ দিনে ৩টা থেকে ৪টার পরে। এরপরে জানা যাবে কি পরিমাণ মাছ তারা পেয়েছেন এবং তাদের মাছ পাওয়ার অবস্থা কি। আপনারা জানান যে প্রতি বছর এই সময়টুকু এলে সরকার ৫৮ দিনের এই নিষেধাজ্ঞা দিয়ে থাকেন সমুদ্রে মৎস্য সম্পদ বৃদ্ধি করার জন্য। এবছরও ১৫ জুলাই থেকে ১১ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা ছিল। আজকে থেকে মাছ ধরা পুরোদমে শুরু হয়েছে জেলেদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ করছে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে মাছ ধরা সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ কিরণ।